এই বাড়িতেই বসবাস করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছরের 5 অগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। সময়ের স্রোতে বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, কিন্তু দিল্লির সেই দোতলা বাংলো এখনো জমজমাট। কারণ এখান থেকেই নাকি নতুন করে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের সাইবার ও রাজনৈতিক যুদ্ধযন্ত্র। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ, বেশ কিছু ভিডিও নিয়ে, বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি, যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাব, চলেন। কিন্তু মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। নিত্য নতুন এরকম নতুন নতুন আপডেট পাইতে, নতুন নতুন নিউজ পাইতে লাইক দিয়ে ভিডিওতে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা সেই ভিডিওর মূল পর্বে চলে যাই। দিল্লির গ্রীষ্ম সন্ধ্যার নরম আলোয় চারপাশটা যখন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল, তখন নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের এক বাড়িতে অস্বাভাবিক ব্যস্ততা। বাইরে থেকে দেখলে হয়তো মনে হতো নিছকই কূটনীতিক বা কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়ি, কিন্তু ভেতরে চলছিল ভিন্ন এক নাটক, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দেওয়ার ষড়যন্ত্র। এই বাড়িতেই বসবাস করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছরের 5 অগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। সময়ের স্রোতে বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, কিন্তু দিল্লির সেই দোতলা বাংলো এখনো জমজমাট। কারণ এখান থেকেই নাকি নতুন করে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের সাইবার ও রাজনৈতিক যুদ্ধযন্ত্র। ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করা এই নারী এখন আলোচনায় ভিন্ন কারণে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যখন তিনি অফিস থেকে ছুটিতে, তখন দিল্লিতে তিনি হাতে নিয়েছেন আওয়ামী লীগের তথাকথিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা CRI এর ভার। CRI একসময় ধানমন্ডির 32 নম্বর সড়ক থেকে গোপনে পরিচালিত হলেও আজ সেটি কার্যত পরিণত হয়েছে এক প্রপাগ্যান্ডা মেশিনে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ, জাতীয় নির্বাচন ভঙ্গুর করা এবং বিরোধী দলগুলো বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে বিভেদ সৃষ্টি এখন তাদের প্রধান লক্ষ্য। এজন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভুয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর অজস্র অর্থ। এই কাজের পুরো ভাগে রয়েছেন পুতুল। নয়াদিল্লির সেই দোতলা ভবনটি এখন রূপ নিয়েছে CRI এর নতুন সদর দপ্তরে। সেখান থেকে প্রতিদিন ছুটে যাচ্ছে গোপন বার্তা, ভিডিও, তথ্য ও প্রচারণামূলক কন্টেন্ট। বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার উদ্দেশ্যেই বানানো হচ্ছে এসব। রাজনৈতিক সূত্র বলছে, CRI এর বর্তমান কৌশল 3টি ধাপে সাজানো। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরা। দ্বিতীয়ত, যে